2021 সালে এরকম একটা ডায়লগ ভাইরাল হয়েছিল, আর সেই ডায়লগটা দিয়েছিল একটা লেজেন্ডারি প্লেয়ার। আমি ম্যাচের সিচুয়েশনটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এরপর আপনারা বললেন। সে দুইটা লেজেন্ডারি প্লেয়ার 2 vs 4 খেলতেছিল র্যাঙ্ক ম্যাচে, আর সেখানে একজন মরে গিয়েছিল এবং কি আরেকজন বেঁচে ছিল। এরপরে কিন্তু তার সামনে চারটা প্লেয়ার তার উপর রাশ দিচ্ছিল, আর সেই প্লেয়ারটা তাৎক্ষণিক ম্যাচ থেকে ব্যাক দিয়ে একটা ডায়লগ দিয়েছিল। আর যে তার অবজার্ভে ছিল সে বলে এটা কি হলো, ব্যাক দেওয়ার সাথে সাথে কঠিন একটা ডায়লগ দিয়েছিল, যে ডায়লগটি কিনা ফ্রি ফায়ার কমিউনিটিতে পুরো ভাইরাল হয়ে গিয়েছে। আর সে কিন্তু কোনো বাংলাদেশি প্লেয়ার না, সে একজন লেজেন্ডারি প্লেয়ার। হয়তো বর্তমান সময় তেমন একটা অ্যাক্টিভ না, কিন্তু সে গেমের মধ্যে এমন কিছু আবিষ্কার করেছে যে জিনিসটা আবিষ্কার না করলে এখন গেমের পুরো কনসেপ্টই চেঞ্জ করে দিয়েছে সেই ব্যক্তিটা। কি ডায়লগটা দিয়েছিল আর কে ডায়লগটা দিয়েছিল আপনাদের কি মনে হয় কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন। 2021 সালে এরকম একটা ডায়লগ ভাইরাল হয়েছিল, আর সেই ডায়লগটা দিয়েছিল একটা লেজেন্ডারি প্লেয়ার। আমি ম্যাচের সিচুয়েশনটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এরপর আপনারা বললেন। সে দুইটা লেজেন্ডারি প্লেয়ার 2 vs 4 খেলতেছিল র্যাঙ্ক ম্যাচে, আর সেখানে একজন মরে গিয়েছিল এবং কি আরেকজন বেঁচে ছিল। এরপরে কিন্তু তার সামনে চারটা প্লেয়ার তার উপর রাশ দিচ্ছিল, আর সেই প্লেয়ারটা তাৎক্ষণিক ম্যাচ থেকে ব্যাক দিয়ে একটা ডায়লগ দিয়েছিল। আর যে তার অবজার্ভে ছিল সে বলে এটা কি হলো, ব্যাক দেওয়ার সাথে সাথে কঠিন একটা ডায়লগ দিয়েছিল, যে ডায়লগটি কিনা ফ্রি ফায়ার কমিউনিটিতে পুরো ভাইরাল হয়ে গিয়েছে। আর সে কিন্তু কোনো বাংলাদেশি প্লেয়ার না, সে একজন লেজেন্ডারি প্লেয়ার। হয়তো বর্তমান সময় তেমন একটা অ্যাক্টিভ না, কিন্তু সে গেমের মধ্যে এমন কিছু আবিষ্কার করেছে যে জিনিসটা আবিষ্কার না করলে এখন গেমের পুরো কনসেপ্টই চেঞ্জ করে দিয়েছে সেই ব্যক্তিটা। কি ডায়লগটা দিয়েছিল আর কে ডায়লগটা দিয়েছিল আপনাদের কি মনে হয় কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন।